নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে ফুলকপি ডিমের ডালনা। কম তেল মশলা দিয়ে বানানো এই রেসিপি খেতে হয় ভীষণ ভালো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো আমি জলে একটু সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ। নুন হলুদ মাখিয়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে ফুলকপিটা সিদ্ধ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফুলকপিটা যেন বেশি সিদ্ধ না হয়। ফুলকপি সিদ্ধ করার সময় জলটা যেই ফুটে উঠবে তখনই ফুলকপিগুলো জলের থেকে তুলে নিয়ে জলটাকে ফেলে দিতে হবে। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ফুলকপিগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ফুলকপি সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে যদি এইভাবে ফুলকপি রান্না করা হয় তাহলে গ্যাস অম্বলের কোনো ভয় থাকে না। এবারে ওই ফুলকপি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম 3টে ডিম। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ডিমগুলোর গায়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ডিমগুলোও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ডিমগুলোকেও আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু হালকা ভেজে নিতে হবে। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। তবে আলুটা যেন বেশি সিদ্ধ না হয়। আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরে বাটা, 1 টিস্পুন লঙ্কা বাটা। এবারে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এর সঙ্গে ডিম আর ফুলকপিটাকেও ভালো করে কষিয়ে নেব। তার জন্য আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে মশলা ধোয়া জল অ্যাড করলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব ডিম আর ফুলকপি। ভেজে রাখা ডিম আর ফুলকপি এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে বেশ কিছুক্ষণ সময় ধরে ডিম, ফুলকপি আর আলুটাকে আমি কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু এই তরকারিটা খেতে টেস্টি হবে। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম। জলের সঙ্গে মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে ঝোলটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ঝোলটা আমি 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটা আমি হাই ফ্লেমেই রেখে দিয়েছি। 7 মিনিট পর আমি ফিরে এলাম। আলু দিয়ে ফুলকপি ডিমের ডালনা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি এই গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব। তারপর আমি এটা সার্ভ করে দেব। আলু দিয়ে ফুলকপি ডিমের ডালনা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দিয়েছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে অল্প তেল মশলা দিয়ে কিভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।